ডাক্তার পড়ুয়ারা তাদের প্রতিবাদ করছেন। অস্ত্রের চেয়েও ধারালো কলমের জোর প্রমাণ করছে আরজি কর। রাত ভোর জেগে থাকা আগুন চোখা মুখগুলো থেকে তখনও বেরিয়ে আসছে মুহুর্মুহু রক্তক্ষয়ী স্লোগান। কখনো তারা বলছেন ভোর হলো দৌড় খোলো, বিনীত গোয়েল ওঠরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে। কখনো মিছিল থেকে স্লোগান উঠছে ঘুম পেয়েছে বাড়ি যা, দাঁড়িয়ে আছে জনতা। চারদিক ছেয়ে গিয়েছে কলকাতা পুলিশ বিরোধী পোস্টারে। সোম ও মঙ্গলের বাংলা দেখল জুনিয়র চিকিৎসকদের নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনও কিভাবে নাড়িয়ে দিতে পারে গোটা বাংলাকে। সোমবার কলকাতার বুকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজারমুখী হয় আরজি কর সহ গোটা রাজ্যের অসংখ্য জুনিয়র চিকিৎসকেরা। একদিকে যখন আন্দোলন রুখতে 9 ফুটের লোহার ব্যারিকেডের ব্যবস্থা করে পুলিশ, দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় সিসিটিভি থেকে শুরু করে জল কামান ইত্যাদিও, সেখানেই পুলিশি ব্যবস্থাকে রীতিমতো ভেলকে দেখিয়ে হাতে গোলাপ ও প্রতীকী শিরদাঁড়া নিয়ে মিছিলে নামেন তারা। অস্ত্র বলতে মুখে স্লোগান আর বুকে বিচারের দাবি। পুলিশের ব্যবস্থাপনায় বোঝাই যায় চিকিৎসকদের আন্দোলনকে তবে ঠিক কতটা ভয় পেয়েছে পুলিশ। সন্ধ্যের মধ্যে খবর আসে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। আনন্দ উচ্ছ্বাস সাময়িক হলেও তাতেই যেন পিয়ার্স লেন চত্বরের মেজাজ চড়ে সপ্তমে, আরো বাড়ে স্লোগানের গর্জন। বা উনি যদি রেজিগনেশন না দেন তাহলে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। আমরা একটা মুহূর্তের জন্য এই ময়দান ছেড়ে যাব না। রাত পেরিয়ে ভোর আসলেও আন্দোলনের ঝাঁজ বাড়ে ক্রমে ক্রমে। অস্ত্র সেই স্লোগান, ব্যারিকেডের ওপার থেকে স্লোগান ওঠে বিনীত তুমি ঘুমোচ্ছ ইত্যাদি। শোনা যায় রাত বাড়তেই পিছনের দরজা দিয়ে চলে যান বিনীত গোয়েল। তবে কি পালালেন? সেই প্রশ্ন উঠেছে কটাক্ষের ভাঁজে। ভোর হলো দৌড় খোলো, বাংলার মেয়ে খুকুমনি ওঠরে বলা উচিত, কটাক্ষ ছুড়লেন চিকিৎসক তথা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। আমি তো বলবো ভোর হলো দৌড় খোলো, বাংলার মেয়ে খুকুমনি ওঠরে। আগে আমাদের যতক্ষণ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী না উঠবেন, না জাগবেন, একটা সমস্যার সমাধানের জন্য একটা আলোচনার সম্মুখীন হওয়ার সাহস যে পুলিশ কমিশনারের নেই, তার সম্বন্ধে আর কি বলবো। বিনীত গোয়েলের তো কান মাথা পর্যন্ত যেতে হবে, তোপ দাগলেন চিকিৎসক তথা সিপিএম নেতা ডক্টর ফুয়াদ হালিম। বিনীত গোয়েল যার হয়ে কাজ করছে তাদেরকেও কিন্তু এখানে ধরতে হবে। সন্দীপ ঘোষ তো কান, মাথার দিকে একটু যেতে হবে লোকজনকে। বিনীত গোয়েল তো আরেকটি কান, মাথার দিকে যেতে হবে। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারিও। রাত পেরিয়ে ভোর পেরিয়ে আবার একটা দিন। মঙ্গলের সকাল থেকে তুঙ্গে উত্তেজনা। অস্ত্রধারী পুলিশের সামনে এক চুলও নড়ছে না ওরা। পিয়ার্স লেনে একেবারে ফিয়ারলেস চিকিৎসকেরা। তাৎক্ষণিক প্রয়োজনে ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে স্লোগানের দিক। সেই স্লোগানকে রাজনীতির বেড়াজালে বাঁধতেও অক্ষম রাষ্ট্র। আর তাতেই বোধহয় এতটা কপালে ভাঁজ শাসকের। কলমের শক্তির কাছে হার মানছে যে অস্ত্র, তৈরি হচ্ছে ইতিহাস। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে হীরক ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।